মুসলিম কেরাম, আজকের জুমায় আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নিসার 140 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। আজকে এই আয়াতের আলোকেই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এই আয়াতের অনুবাদটা আমরা প্রথমে জেনে নিই। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদ নাজ্জালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকউদু মা'আহুম। আল্লাহ আমাদেরকে আদেশ দিচ্ছেন, ওয়াকাদ নাজ্জালা আলাইকুম ফিল কিতাব, কিতাবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আদেশ আল্লাহ নাজিল করেছেন, আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা, যখন তোমরা শুনতে পাবে আল্লাহর আয়াতকে অস্বীকার করা হচ্ছে। আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা, এবং আল্লাহর আয়াতকে বিদ্রূপ করা হচ্ছে। ফালা তাকউদু মা'আহুম, তখন তোমাদের প্রতি আল্লাহর আদেশ হচ্ছে তোমরা তাদের সাথে বসবে না। হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ না তারা প্রসঙ্গ পাল্টিয়ে অন্য আলোচনায় যায়, যতক্ষণ পর্যন্ত তারা তাদের প্রসঙ্গ পাল্টাবে না ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সঙ্গ ত্যাগ করো, তাদের মজলিসে তোমরা বসবে না। ইন্নাকুম ইযাম মিসলুহুম, যদি তোমরা তাদের মজলিসে এই অবস্থায় বসা থাকো যেই মজলিসে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করছে এবং আল্লাহর আয়াতকে নিয়ে বিদ্রূপ করছে, যদি তোমরা এই মজলিসে বসা থাকো তাহলে তোমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাকুম ইযাম মিসলুহুম ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ, নিশ্চয় আল্লাহ মুনাফিক এবং কাফিরদেরকে জাহান্নামে একত্রিত করবেন। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ, নিশ্চয় আল্লাহ কাফিরদেরকে এবং মুনাফিকিনদেরকে জাহান্নামে একত্রিত করবেন। এই আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ আমরা জানলাম। আজকের খুতবায় আমরা এই আয়াতের আলোকেই আমরা আলোচনা করব। আজকে 2025 ইংরেজি সনের 28শে নভেম্বর। হক দুইটা, একটা হচ্ছে হকুকুল্লাহ আর একটা হচ্ছে হকুকুল ইবাদ। আমাদের আজকের আলোচনায় দুটি হকের আলোচনাই থাকবে। এখানে আল্লাহর হক জড়িত, বান্দার হক জড়িত, একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিভাবে? আমি যদি আপনাকে গালি দিই তাহলে এটা আপনার হক আমি নষ্ট করলাম, আপনি বিক্ষুব্ধ হবেন। কিন্তু আমি যদি আপনার সামনে আল্লাহকে গালি দিই, নাউজুবিল্লাহ, তাহলে কি আপনি বিক্ষুব্ধ হবেন না? তাহলে এখানে যেমনভাবে এমন কিছু কাজ আছে যেটা বান্দার হকের সাথে আল্লাহর হক জড়িত, আল্লাহর হকের সাথে বান্দার হক জড়িত। তাহলে আমাদেরকে দুটি বিষয় বুঝতে হবে। সমাজের যারা ভালো মানুষ, ভদ্র, শিক্ষিত, জ্ঞানী গুণী মানুষকে জ্ঞান দেন, তারা বলেন কাউকে গালি দিবা না, এটা খুবই অপরাধ। কাউকে গালি দিবা না, এটা খুবই অপরাধ, এটা খুবই ভালো কথা তারা বলেন, এটা একতরফা বলেন। কিন্তু যদি আল্লাহকে কেউ গালি দেয় তাহলে তারা এটা নিষেধ করেন না। কারণ হচ্ছে তাদের কথার উদ্দেশ্য যদি হয়ে থাকে একজন মানুষকে গালি দিয়ে সে বিক্ষুব্ধ হবে, বিক্ষুব্ধ হয়ে সে পাল্টা আঘাত করবে, এতে সমাজের শৃঙ্খলা রক্ষা হবে। তো একই কাজ যখন ওই ব্যক্তির আল্লাহকে গালি দেওয়া হবে, তার দ্বীনি বিষয়টাকে তাচ্ছিল্য করা হবে,
তখনও কি সে বিক্ষুব্ধ হতে পারে না? পারে। তাহলেও তো সে পাল্টা আঘাত করতে পারে, তখনও তো সমাজের শৃঙ্খলা অবনতি হতে পারে, পারে কি না? বরঞ্চ দ্বিতীয়টার দ্বারাতে আরও বেশি বিশৃঙ্খলা হতে পারে। তাহলে সমাজের যারা জ্ঞানী গুণী শিক্ষিত, যাদেরকে মানুষ মানে, তাদের উচিত হবে মানুষ যেন একজন আরেকজনের হক নষ্ট না করে, এটার ব্যাপারে যেরকমভাবে মানুষকে সচেতন করা, ঠিক তেমনিভাবে মানুষ যেন একজন আরেকজনের অনুভূতিকে আঘাতপ্রাপ্ত না করে, তার দ্বীনি অনুভূতিকে, তার ঈমানকে আক্রমণ না করে, আঘাত না করে, সে বিষয়ের ব্যাপারেও মানুষকে সচেতন করা। কিন্তু মুনাফিকদের চরিত্র হচ্ছে তারা একতরফা কাজ করবে। তারা শুধু মানুষের অধিকার নিয়ে একতরফা কথা বলবে, কিন্তু স্রষ্টার অধিকার নিয়ে তারা কথা বলবে না। আমাদেরকে যিনি সৃষ্টি করলেন, আমাদের স্রষ্টা, তার প্রতি আমাদের যে ভালোবাসা, আমাদের কৃতজ্ঞতা, সেটা তো আমাদের মা বাবার চাইতেও বেশি। কারণ আমরা আমাদের মা বাবার মাধ্যমে পৃথিবীতে এসেছি, কিন্তু আল্লাহ তো আমাদের মা বাবাকেও সেই আল্লাহ সৃষ্টি করেছেন। আমাদের স্রষ্টা, আমাদের পিতামাতার স্রষ্টা, আমাদের জমিনের স্রষ্টা, আকাশের স্রষ্টা, পুরা জাহানের যিনি স্রষ্টা, তার অধিকার, তার মর্যাদা রক্ষার ক্ষেত্রে কেন আমরা সচেষ্ট হব না? অতএব আমরা আমাদেরকে যে দ্বীন ইসলাম আমরা পেয়েছি, সেখানে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শিক্ষা দিয়েছেন, সেখানে সব কিছুর ব্যালেন্স রক্ষা করেই আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। আমাদের শিক্ষা হচ্ছে যে আমরা যেরকমভাবে মানুষকে গালি দিব না, ঠিক তেমনিভাবে কোনো একজন ব্যক্তি, সে যদি মুশরিক হয়, সে যদি পৌত্তলিক হয়, মূর্তি পূজারীও হয়, সে যে বিষয়টার উপাসনা করে, যে অসার বস্তুর উপাসনা করে, সেটাকেও আমরা গালি দিব না। সেটাই আল্লাহ বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ বলেছেন যে তোমরা, তারা যেসব বস্তুকে ডাকে, পূজা করে, তাদেরকে ওই সব দেবদেবীকে তোমরা গালি দিবে না। যদি তোমরা গালি দেও, তাহলে সে অজ্ঞতাবশত আল্লাহকে গালি দিবে। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। অজ্ঞতাবশত, জাহিলিয়তবশত সে যে অসার বস্তুটাকে পূজা করে, সে কিন্তু এটাকে অসার মনে করে না, এটাকে সে অনেক কিছু মনে করে। তো আমরা যদি তাদের ওই অসার বস্তুটাকেও যদি আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, গালি দেই, তাহলে সে আমাদের আল্লাহকে গালি দিবে অজ্ঞতাবশত। তাহলে আল্লাহ সবার অধিকার রক্ষা করেছেন। তো আমাদের আজকের যে আমরা আলোচ্য যে আয়াতখানা আপনাদের সামনে পেশ করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, ওয়াকাদ নাজ্জালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা। আল্লাহ তোমাদের উপর কিতাবের মধ্যে তোমাদের জন্য আদেশ নাজিল করেছেন, যখন তোমরা শুনতে পাবে আল্লাহর আয়াতকে কেহ অস্বীকার করেছে, কুফরি করেছে, আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা, আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করছে, ফালা তাকউদু মাআহুম, অতএব তোমরা তাদের মজলিসে বসবে না, তাদের সঙ্গ তোমরা গ্রহণ করবে না, হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ পর্যন্ত না তারা এটাকে সংশোধন করে, এটাকে পাল্টিয়ে তারা যতক্ষণ না সেটাকে ভুল স্বীকার করে, যতক্ষণ না এর থেকে ফিরে আসে। ইন্নাকুম ইযাম মিসলুহুম, কিন্তু যদি তোমরা এরপরও তাদের সঙ্গ থাকো, তাদের মজলিসে উঠা-বসা করো, তাহলে তোমরা তাদের মতো হয়ে যাবে। ইন্নাকুম ইযাম মিসলুহুম ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা
ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। আল্লাহ বলে দিয়েছেন নিশ্চয়ই মুনাফিক এবং কাফিরদেরকে আল্লাহ জাহান্নামে একত্রিত করবেন। কাফিরদের একটি চরিত্র, মুনাফিকদের চরিত্র, এর মধ্যে দুইটা পার্থক্য ছিল, আল্লাহ দুটোই এখানে বলে দিয়েছেন। কাফিরদের চরিত্র ছিল তারা সরাসরি ইসলামকে অস্বীকার করত, কোরআনকে অস্বীকার করত, কোরআন আয়াতকে তারা প্রকাশ্যে অস্বীকার করত, কুফরি করত। আর মুনাফিকদের কাজ ছিল তারা আল্লাহর আয়াতগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। মুনাফিকদের চরিত্র ছিল তারা আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত, আল্লাহর আয়াতসমূহকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। কাফেরদের মাঝে এই বিদ্রুপতা ছিল, কিন্তু মুনাফিকদের মাঝে এটা বেশি ছিল। তো মুনাফিকদের ব্যাপারে আল্লাহ সবচেয়ে বেশি কঠোর কথাগুলা কোরআনের মধ্যে বলেছেন। সামনে আল্লাহ মুনাফিকদের ব্যাপারে বলছেন, মুনাফিকদের চরিত্র সম্পর্কে। কারণ হচ্ছে যে মুনাফিকদের চরিত্রটা এমন জটিল, এমন কঠিন, সাধারণ মানুষ এদের আচরণগুলা ধরা সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। এদের মধ্যে অত্যন্ত ধোঁকাবাজি থাকে, চতুরতা থাকে। এই চতুরতাগুলা সাধারণ মানুষ ধরা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়, এজন্য মানুষ এদের আচরণে বিভ্রান্ত হয়ে যায়। কিন্তু কর্ম দ্বারা আমরা বুঝতে পারব একজন ব্যক্তি যখন সে এই চতুরপূর্ণ আলোচনাগুলা করবে, কথাগুলা বলবে, আপনাকে অন্যদিকে বোঝানোর চেষ্টা করবে, তখন তার আচরণগুলো আমরা পর্যালোচনা করে দেখব সে সমাজে কোন জিনিস প্রচার করে, এর কাজগুলো কি, সেটা আল্লাহ বলে দিয়েছেন প্রকাশ্য, যে আমরা মুনাফিকদেরকে কীভাবে চিনতে পাবো। আল্লাহ বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিকরা একে অপরের পরিপূরক। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। তারা তাদের একে অপরের গতিবিধি একই, ঘুরে ফিরে তাদের কাজগুলা একটাই। ইয়ামুরুনা বিল মুনকার, তারা অন্যায় কাজের আদেশ করে। ওয়ায়ানহাউনা আনিল মারুফ, ভালো কাজে তারা বাধা প্রদান করে। তাদের কাজটা মুমিনদের বিপরীত। সামনে আল্লাহ মুমিনদের কথাও বলছেন। মুনাফিকদের আচরণ হচ্ছে ইয়ামুরুনা বিল মুনকার, অন্যায় অশ্লীল কাজকে তারা আদেশ দেয় মানুষকে, সমাজের মধ্যে অন্যায় কাজকে তারা সরিয়ে দিতে চায়। ওয়ায়ানহাউনা আনিল মারুফ, আর ভালো কাজে তারা বাধা প্রদান করে। ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, তারা মুষ্টিবদ্ধ হয়ে থাকে। নাসুল্লাহ ফানাসিয়াহুম, আর তারা আল্লাহকে বলে যায়। ঠিক তেমনিভাবে আল্লাহও তাদেরকে বলে যান, নাসুল্লাহ ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। নিশ্চয়ই মুনাফিকরা হচ্ছে পাপিষ্ট। সাধারণ সমাজের মধ্যে যত ধরনের পাপ কাজ আছে, অন্যায় অশ্লীলতা আছে, সেটার পক্ষে তারা সবসময় তাদের অবস্থান থাকবে। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নারা জাহান্নাম। আল্লাহ ওয়াদা দিচ্ছেন, অঙ্গীকার করছেন মুনাফিক নারী এবং পুরুষদের জন্য, ওয়াল কুফফার এবং কাফিরদের জন্য নারা জাহান্নাম, তারা হচ্ছে জাহান্নামের আগুনে তারা দগ্ধ হবে। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে। হিয়া হাসবুহুম, এটাই তাদের জন্য যথেষ্ট। ওয়ালাআনাহুমুল্লাহ, আর তাদের প্রতি আল্লাহর লানত। ওয়ালাহুম আযাবুম মুকিম, আর তাদের জন্য এমন শাস্তি রয়েছে যা আল্লাহর পক্ষ থেকে প্রতিশোধ হিসাবে আল্লাহ তাদের প্রতি শাস্তি প্রয়োগ করবেন। অপর দিক দিয়ে মুমিনদের কথা আল্লাহ বললেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিনগণ, মুমিন নারী এবং পুরুষ, তারা একে অপরের বন্ধু, একে অপরের আউলিয়া, অভিভাবক, একজন আরেকজনের ঘনিষ্ঠ। ইয়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের আদেশ দেয়। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর অন্যায় কাজে তারা বাধা প্রদান করে। একটার বিপরীত। মুনাফিকদের কাজ হচ্ছে ইয়ামুরুনা বিল মুনকার, তারা মন্দ কাজের আদেশ দেয়। ওয়ায়ানহাউনা আনিল মারুফ,
আর মারুফ কাজের ভালো কাজে তারা বাধা প্রদান করে। আর মুমিনদের কাজ হচ্ছে ইয়ামুরুনা বিল মারুফ, আকাশ পাতাল পার্থক্য। মুমিনদের কাজ তারা ভালো কাজে আদেশ দেয়, ওয়ানহাউনা আনিল মুনকার, আর অন্যায় কাজে তারা বাধা প্রদান করে, ওয়ায়ুকিমুনাস সালাতা, আর তারা সালাত কায়েম করে, ওয়াতুতুনাজ যাকাতা, তারা যাকাত আদায় করে, ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলা, তারা আল্লাহর ইতাআত করে, আনুগত্য করে এবং রাসূলের আনুগত্য করে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এই মুমিনদের ব্যাপারে আল্লাহ বলছেন যে অচিরেই আল্লাহ তাদের প্রতি দয়া অনুগ্রহ নাজিল করবেন। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী, আল্লাহ হচ্ছেন মহাকৌশলী হাকীম। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন নারী এবং পুরুষ তাদের জন্য আল্লাহর ওয়াদা জান্নাতিন, এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য জান্নাত যে জান্নাতের পাদদেশে নহর সমূহ প্রবাহিত, খালিদিনা ফিহা, তারা সেখানে চিরকাল থাকবে। ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদনিন, জান্নাতে আদনিন মধ্যে তাদের জন্য পরিচ্ছন্ন তাদের গড় হবে, মাসাকিন হবে, তাদের স্থান হবে, তাদের বাসস্থান হবে পবিত্র তাইয়িবা। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, তারা যে এই জান্নাত পাওয়াই যে তাদের জন্য বড় প্রাপ্তি এটা নয়, বরংস রিজওয়ানুম মিনাল্লাহি আকবার, আর আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, এটাই হচ্ছে তাদের জন্য মহা পুরস্কার। ওয়া রিজওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হচ্ছে তাদের জন্য মহা সফলতা। মুমিনরা জান্নাতে যাবে এটাই তাদের বড় সফলতা নয়। আল্লাহ সফলতা বলেছেন ওয়া রিজওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর পক্ষ থেকে তারা যে রিজওয়ান পাবে, সন্তুষ্টি পাবে, এটাই হচ্ছে তাদের জন্য সবচাইতে বড় জিনিস। এখন আবার আমরা আমাদের আগের আয়াতের দিকে ফিরে আসি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কয়টি বিষয় আমাদেরকে সতর্ক করেছেন, এটা হচ্ছে যারা আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে বিদ্রুপ করে এবং যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, তাদের মজলিসে যেন আমরা না বসি। কেন? যদি আমরা তাদের মজলিসে বসি তাহলে আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহকে নিয়ে যারা বিদ্রুপ করে, আল্লাহর আয়াতকে নিয়ে বিদ্রুপ করে, আর যেটা সেই সময়কার কাফির মুনাফিকরাও যা করতো না সেটাও বর্তমান সমাজের অনেক মুনাফিকরা করে থাকে। যেমনভাবে তারা কোরআনে যা আল্লাহ বলেন নাই সেটাও কোরআনের আয়াত বলে চালিয়ে দিয়ে আল্লাহকে প্রশ্নবিদ্ধ করে। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআ আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল কাফিরিন। আল্লাহ বলেন যে এর চাইতে বড় জালিম আর কে হতে পারে? ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যে ব্যক্তি আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ দেয়, আল্লাহ যা বলেন নাই সেটাকে আল্লাহর বাণী বলে, বানোয়াট কথাকে বলে, দেখেন আল্লাহ এটা বলেছেন, আল্লাহ এটা বলেছেন, সেটা বলেছেন, তাহলে আল্লাহর কথাবার্তার কোনো ঠিক নাই, অথচ একটাও আল্লাহর কথা নয়। এই যে ওই জাহিল মূর্খরা আল্লাহ সম্পর্কে না জেনে কথাবার্তা বলে। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, কাফিররা আল্লাহর নামে মিথ্যা অপবাদ দিত কীভাবে? ওই সময়কার মানুষে তারা আল্লাহর কোনো সন্তান নাই, কিন্তু তারা আল্লাহর সন্তান সাব্যস্ত করত। এটা ছিল তাদের পক্ষ থেকে আল্লাহর প্রতি অপবাদ দেওয়া। কিন্তু এখন তারা কি করে? তারা নিজেরা কিছু কথা বানাইয়া আল্লাহর নামে প্রচার করে, যেটা আল্লাহ বলেছেন। এক নম্বর অপবাদ, এক নম্বর অপরাধ করে যে এই জাহিল মূর্খরা যে আল্লাহর যা বলেন নাই সেটা আল্লাহর নামে প্রচার করে, যেটা আল্লাহ বলেছেন। প্রথমত আল্লাহকে অপবাদ দেয়, মিথ্যা কথা আল্লাহর উপর আরোপ করে, এরপরে আবার আল্লাহকে আবার প্রশ্নবিদ্ধ করে যে আল্লাহ এটা কি বললেন। তাহলে এই যে জাহিল মূর্খরা এরা আল্লাহকে নিয়ে বিদ্রুপ করে, এমন ভয়াবহ বিদ্রুপ করে, আর এটাকে আমরা ভিন্ন মত বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে কিছু সংখ্যক মুনাফিকিন। আপনার বাবাকে যদি কেহ গালি দেয়,
আপনার সামনে, তাহলেও কি আপনি এটাকে ভিন্নমত বলবেন? এটাকে ভিন্নমত বলে আপনি চালিয়ে দিতে পারবেন? তাহলে আল্লাহর ব্যাপারে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তার আশাদ্দু হুব্বান লিল্লাহ, এর চাইতে হুব ভালোবাসা আর কিছুই হতে পারে না। মা বাবা ভাই ভেরাদর আত্মীয় স্বজন এর চাইতে বেশি ভালোবাসে তারা আল্লাহকে। তাহলে আল্লাহকে গালি দেওয়া এটা কি কোনো ভিন্নমত হতে পারে? এটা কোনো ভিন্নমত হতে পারে না, বরং এটা দৃষ্টতা। এটা যেরকমভাবে ইসলাম বিরোধী কাজ, এটা সমাজ বিরোধী কাজ। তো আল্লাহ মুমিনদের ব্যাপারেও বলেছেন, কাফিরদের ব্যাপারে বলেছেন, মুনাফিকিনদের চরিত্র আমাদের সামনে পেশ করে দিয়েছেন। মুনাফিকিনদের ব্যাপারে আল্লাহ পুরো একটা সূরা নাজিল করেছেন, সূরা মুনাফিকুন। সেখানে আল্লাহ মুনাফিকিনদের চরিত্র আল্লাহ প্রকাশ করেছেন। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা সমাজে যেন বিশৃঙ্খলা তৈরি না হয়, সেভাবে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ঠিক তেমনিভাবে যেসব কারণে, যেসব আচরণে সমাজের শৃঙ্খলা বিনষ্ট হয়, এইসব ঘটনাও যেন না ঘটে, এই ব্যাপারেও আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা যেরকমভাবে কোথাও কোনো ঘটনা ঘটলে আমরা নিজেরা আইন হাতে তুলে নেব না, আমরা প্রশাসনের সহায়তা নিব, আমরা আইনের আশ্রয় নিব। ঠিক তেমনিভাবে ওই রকম ঘটনা যেন সমাজে না ঘটে, এটাকে প্রতিরোধ করা, এটাকে প্রতিহত করা, এটাও আমাদের সমাজের মধ্যে যারা জ্ঞানী গুণী প্রশাসনে যারা দায়িত্ব আছেন তাদের দায়িত্ব এদেরকে কন্ট্রোল করা। যে সমস্ত লোকগুলা আল্লাহকে নিয়ে কথা বলে, কোরআনের আয়াত নিয়ে বিকৃত করে, এদের লেখাপড়া কোথায়? কী লেখাপড়া করেছে ওরা? ওদেরকে তো না আছে দ্বীনি কোনো জ্ঞান, না আছে জেনারেল কোনো জ্ঞান। ওদের মানে বৃত্তান্ত খুঁজলে দেখা যায় যে এগুলা কোনো একটা হয়তো প্রাইমারি লেভেলও সে ওভার করে নাই, প্রাইমারি থেকে উপরে পড়ে নাই, কোনোটা আছে নাম স্বাক্ষর পর্যন্ত জানে না। তাহলে যেখানে তার জেনারেল জ্ঞানই নাই, দ্বীনি জ্ঞান তো আরও শূন্যের কোটায়। এখন যারা প্রত্যেকটা একাডেমিক সিস্টেম আছে, একাডেমিক শিক্ষার গুরুত্ব আছে, যারা ডাক্তার হন তারা একটা একাডেমিক শিক্ষার মাধ্যমে ডাক্তার হন। যদি ডাক্তারদের মাঝেও ভুল হতে পারে, হয় না, তাহলে এই ডাক্তারদের ভুল আরেকজন ডাক্তারই সংশোধন করে দেন। কোনো হাতুড়ে ডাক্তার বৈশাখ গিয়া তার এই ডাক্তারকে সংশোধন করতে পারে না। একজন একাডেমিক শিক্ষিত লোক যদি ভুল করে, আরেকজন একাডেমিয়ান আগে তাকে সংশোধন করে দিবে, তাই না? তো এই যে ওই যে গণ্ড মূর্খগুলা ওরা বিভিন্ন মজলিসে আয়োজন করে, সেখানে ডোল তবলা নিয়ে বড় আলেমদেরকে নিয়ে সমালোচনা করে, কোরআনকে নিয়ে এতদিন শুধু তারা আলেমদের নিয়ে সমালোচনা করত, এটাই ছিল তাদের মানে সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন তারা কোরআনকে নিয়ে বিকৃত করে, কোরআনের সূরাগুলিকে নিয়ে বিকৃত করে করে ঢোল তাবলা বাজিয়ে আল্লাহকে নিয়ে মানে ইসলামী বিভিন্ন দাড়ি টুপি এবং ইসলামের বিভিন্ন বিধিবিধান কোরআনের আয়াতগুলো নিয়ে তারা বিদ্রুপ করে এই রকম মানে মজলিসগুলার আয়োজন হয়, এবং এগুলা করার জন্য তারা প্রশাসন থেকেও অনুমতিপ্রাপ্ত হয়। যখনই মানে মানুষের মাঝে বিক্ষুব্ধ তৈরি হয় তখন মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়, অথচ এটাকে মানে প্রথম অবস্থায় এগুলোকে কন্ট্রোলিং করা, আর যারা এই সমস্ত জিনিস আয়োজন করে, যারা এগুলাতে অংশগ্রহণ করে, তাদেরকে সতর্ক করে দেওয়া যে তোমরা গান গাইবা ভালো কথা, তোমাদের নির্দিষ্ট পরিসরে যদি গান গাও সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই গানের মধ্যে কেন তোমরা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে? কেন তোমরা কোরআনকে নিয়ে কটূক্তি করবে? কেন মুসলমানদের বিভিন্ন শিআরগুলা দাড়িকে নিয়ে এমনভাবে তারা বিদ্রুপগুলা করে? এগুলো তো আমাদের চোখের সামনে আসে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, ইসলামী বিভিন্ন বিধিবিধানগুলা নিয়ে, এবং তাদের কথাবার্তার মাঝে এইরকম অশ্লীলতা, চরম পর্যায়ের অশ্লীলতা থাকে। একজন নারী একজন পুরুষ দাঁড়ায়, একজন আরেকজনের গোপন অঙ্গ সম্পর্কে প্রশ্ন করে এটার জবাব দিতে থাকে। এগুলোকে নাম দেয় মারিফত, এবং তাদের আস্তানাগুলার মাঝে মদের আস্তানা মানে গাঞ্জার আস্তানা, এইসব বিষয়গুলোকে মারিফত নাম দিয়ে সমাজের মাঝে বিশৃঙ্খলা তৈরি করে। এই যে মুনাফিকরা যারা শুধুমাত্র মুসলমানদেরকে দোষারোপ করে, মুসলমানদের মাঝে সবাই তো জ্ঞানী না, তো কোনো না কোনো মানুষ বিক্ষুব্ধ হয়ে কোনো দুর্ঘটনা ঘটেই ফেলতে পারে। তাহলে সামগ্রিকভাবে সমস্ত মুমিন মুসলমানদেরকে তো এইসব ঘটনার জন্য দায়ী করা যায় না। মানুষের সবার মানে ধৈর্য শক্তি তো সমান না, কিন্তু তারা ওই সব জিনিসগুলা, ওই যে গাঁজা আর আখড়াগুলা,
এবং অশ্লীলতার আখড়াগুলোকে বন্ধ করার যে উচিত, সেসব বিষয় নিয়ে একটা মুনাফিকও কথা বলে না। এই যে আল্লাহ বলেছেন ইয়ামুরুনা বিল মুনকার, তারা অন্যায় কাজের আদেশ দেয়, এই সবগুলাকে তারা হাজার বছরের ঐতিহ্য বলে এগুলাকে তারা প্রশ্রয় দেয়। অথচ রাষ্ট্রীয় আইনেও এই যে মদের আখড়াগুলা, গাঞ্জার আখড়াগুলা এগুলাতে হচ্ছে, এগুলা তো রাষ্ট্রীয় আইনেও অবৈধ। এবং অশ্লীলতা, এটা তো অশ্লীলতা ছড়িয়ে দেওয়া সমাজের মধ্যে, এটাও তো আমাদের রাষ্ট্রীয় আইনেও নিষিদ্ধ। ইসলামী আইনে যেরকম নিষিদ্ধ, রাষ্ট্রীয় আইনেও তো নিষিদ্ধ। অতএব এদের ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে, সমাজে যেন বিশৃঙ্খলা ছড়িয়ে না পড়ে, সমাজ ব্যবস্থা যেন ভেঙে না পড়ে, মারামারি হানাহানি রক্তপাত যেন ছড়িয়ে না পড়ে। এই জন্য এগুলার উৎসগুলোই বন্ধ করতে হবে, এগুলার উৎস আমাদেরকে বন্ধ করতে হবে। আর শুধুমাত্র মানুষের বিরুদ্ধে অপপ্রচার, দৌর্মান্দ, মৌলবাদী এইসব কথা বলে মানুষের মধ্যে আরও উস্কে দিলেন আপনি, এতে আরও বিশৃঙ্খলা লাগবে। এই জন্য আমরা যেন সচেতন হই, বান্দার হক সম্পর্কে আমরা যেরকম সচেতন থাকব, আল্লাহর হক সম্পর্কেও আমাদেরকে সচেতন থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মুসলিম কেন আমরা যা সুন্নত পড়ি না, আমরা সুন্নত পড়ি নেই।